অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাদের তাৎক্ষণিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, তারা এই সিদ্ধান্তকে সতর্ক ও পর্যালোচনাযোগ্য একটি বিষয় হিসেবে দেখছেন। শনিবার রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ হয়। তাদের কেউ কেউ মন্তব্য করতে রাজি হননি, কেউ বলছেন পুরো বিষয়টি এখনো মূল্যায়নের পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের তাৎক্ষণিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, তারা এই সিদ্ধান্তকে সতর্ক ও পর্যালোচনাযোগ্য একটি বিষয় হিসেবে দেখছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক বলেন, গত 17 বছর ধরে আওয়ামী লীগ কর্তৃক আমাদের নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে, সেজন্যই তাদের নিষিদ্ধের প্রসঙ্গটি এসেছে। তবে এ বিষয়ে এরই মধ্যে আমাদের দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে দলের হাইকমান্ড রাতে বৈঠকে বসেছেন, যেখানে রাজনৈতিক ও আইনগত দিকগুলো পর্যালোচনা করে দলের আনুষ্ঠানিক অবস্থা ঘোষণা করা হয়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।